আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো দুপুরে রান্নাবান্না নিয়ে হাজির হয়ে গেছি। আমার কাজকর্ম বলতে আসলে রান্নাবান্না, ঘরকন্না এগুলোই আমার কাজ, আর সেগুলোই আমি প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি। তবে এরকম ভিডিও আপনাদের ভালো নাও লাগতে পারে। যাই হোক, দুপুরে রান্নাবান্না করব, গুছিয়ে নিচ্ছি সব কিছু। বেগুন আলু কেটে নিয়েছি, ওটা দিয়ে ডিম রান্না করব, আর বেগুনের একটু চাকও ভেজে নেব। আসলে খুব বেশি রান্নাবান্না আজকে করব না, একদম সিম্পল কিছু রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আলুগুলো একটু ভেজে নিলাম, পুরনো আলু তো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আর বেগুনগুলোও একটু ভেজে নিচ্ছি, তাহলে রান্না করতে আর বেশি সময় লাগবে না, ঝটপট আজকে রান্নাটা হয়ে যাবে আর কি। তো বেশি ঠান্ডা লেগেছে যে নিজের গলার আওয়াজটাই কেমন যেন একটু ফ্যাসফ্যাসে লাগছে, শুনতে খুব একটা ভালো লাগছে না, কেমন অচেনা লাগছে নিজের কাছেই। প্রতি বছর এই শীতের শুরুতে আবার গরমের শুরুতে আমার ঠান্ডা লাগবেই, এটা যেন আমার সঙ্গে সাথী হয়ে গেছে আর কি। তো কিছু করার নেই, যদিও অনেক ওষুধ খেয়েছি কিন্তু কমছে না, ঠান্ডা আমার লেগেই আছে আমার পেছনে। তো মশলা কষিয়ে আমি এই যে ডিম, আলু আর বেগুন একসাথে করে রান্না করে নিচ্ছি। সব কিছু তো ভাজাই আছে, এ কারণে পানি বেশি লাগবে না, খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে। হয়েও গিয়েছে, আমি একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম, আর এই যে তরকারিটা হয়ে গিয়েছে। মাঝে মাঝে এরকম সিম্পল রান্না খেতে আমার বেশ ভালো লাগে। সব সময় মাছ মাংস এগুলো না খেয়ে যদি এরকম মাঝে মাঝে খাই, ভালো লাগে। আর ঠান্ডা লেগেছে, কিছু খেতে ইচ্ছা করছিল না, ভর্তা বানিয়ে নিচ্ছি, কারণে টমেটো আর রসুনের ভর্তা বানাবো, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এটা খেতে ভালোই লাগে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি সাথে। আর এখানে একটু মুসুরের ডাল ভর্তা করে নিচ্ছি। এটা আসলে শুকনো মরিচ দিয়ে করতে পারলে খুব বেশি ভালো হতো, কিন্তু আমার শুকনো মরিচ খাওয়া ইদানিং ডাক্তার নিষেধ করে দিয়েছে। খেতে তো খুব ভালো লাগে, কিন্তু আমার একটু প্রবলেম আছে, যে কারণে নিষেধ করে দিয়েছে ডাক্তার। আর সকালে পায়েস রান্না করেছিলাম, তো সেইটাই আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর পাতিলটা রেখে দিচ্ছি, তাহলে খালা এসে ধুয়ে দিয়ে যাবে, এই কারণে বাটিতে ঢেলে নিলাম। রান্না মোটামুটি শেষের দিকে, আমি সাথে একটু বেগুন ভেজে নিয়েছিলাম, আর এই তো সবগুলো একটু ঢাকা দিয়ে রাখলাম। আর প্রয়াসের আজকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সে তো মহা খুশি। কোনো রকম বাসায় এসে ফাইলটা রেখে সে খেলতে নিচে নেমে গেছে, তো সেটা একটু গুছিয়ে রাখছি। আসলে পরীক্ষা শেষ হলে বাচ্চাদের মনে খুশি শেষ থাকে না, তাই না? আমার মনে হচ্ছে প্রয়াসের পরীক্ষা শেষ হওয়াতে আমারও অনেকটা রিল্যাক্স লাগছে আর কি। আর এই তো এই রুমের বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম, অনেকদিন পাতা রয়েছে বেডশিটটা। এই রুমে যেহেতু কেউ থাকা হয় না সচরাচর, এই কারণে বেশ দেরি করে বেডশিট চেঞ্জ করা হয়, তো আজকে চেঞ্জ করে দিলাম। টমেটোটা ম্যাশ করে নিয়েছি, এর সাথে রসুন, কাঁচামরিচ সেগুলোকেও ভালো মতো ম্যাশ করে নিয়েছি, আর একটু পেঁয়াজ ভেজে আমি ম্যাশ করা টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন লবণ আর হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, এটা দিয়ে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিব। এটা আসলে একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে, আবার টকের সাথে একটু মিষ্টি মিষ্টি না হলে হয় না, তো একটু চিনি দিয়ে দিয়েছি। টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে খেতে ভালোই লাগবে, ঠান্ডা মুখে আসলে মনে হয় ভালো লাগবে, এই কারণেই করছি। আর শেষ পর্যায়ে এসে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর এই তো নামিয়ে নিচ্ছি। রান্না বান্না শেষ করে আমি প্রতীকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি, প্রয়াস খেয়ে নিয়েছে, আর এখন আমি নিজের জন্য খাবার দাবার গুছিয়ে নিয়েছি, সব কিছু একটু একটু নিয়েছি। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।